ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ইবাদা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুমি। সম্মানীয় সভাপতি মহাশয়, মাননীয় বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ইসলাম দরদি ভাই ও বোনেরা, আজকে আমার বিষয়বস্তু হলো রোজার সামাজিক উপকার। ইসলামের প্রত্যেকটি ইবাদত নৈতিক চরিত্র গঠনের প্রতি আহ্বান করে। রোজা মানুষকে সামাজিক, মানবিক ও আধ্যাত্মিক সুস্বাস্থ্যবান হওয়ার শিক্ষা দেয়। এক, মহান আল্লাহ রমজানের রোজাকে ধনীদের ওপরে ফরজ করেছেন, যাতে তারা ক্ষুধার তীব্র যাতনা মর্মে মর্মে উপলব্ধি করতে পারে এবং গরিবদের প্রতি সদর হতে পারে। এ ব্যাপারে কবি বাস্তব সত্য কবিতাংশের মধ্যে বলেছেন, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথির বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কি কবু আসে বিষে ধ্বংসে নিজারে। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুমি, অর্থাৎ এবং তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক রয়েছে। সূরা যারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 19। 2, রোজার মাসে রোজাদার ব্যক্তিকে হিংসা, ক্রোধ, মিথ্যা, ঝগড়া বিবাদ, খুনাখুনি, অশ্লীল বাক্য উচ্চারণ, পরনিন্দা ইত্যাদি পাপাচার থেকে নিষেধ করা হয়েছে, যাতে করে 30 দিন রোজার সাধনার মাধ্যমে সে তার মন্দ প্রবণতা সমূহ জ্বলিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। এভাবে রোজা ধনী গরিব সকলকে এক কাতারে শামিল করে তাদের মুসলমানদের সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা লাহু ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া সারাবাহু, অর্থাৎ যে লোক মিথ্যা, অসার কথা এবং সে অনুসারে কাজ করা আর মূর্খতা পরিহার করল না, আল্লাহর নিকট তার পানাহার বর্জনের কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী 6067, মুসলিম 1151। 3, রোজাদার যথা নিয়মে রোজা পালন করলে রোজা তাকে মুত্তাকি ও পরহেজগার বানাতে সহায়ক করে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের রোজা রাখার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান জাযা। এখন বক্তব্য দেবেন